চোর চোর, এই ধরো সবাই, ধরো ধরো। ইরে মাইরি, বউরে বউ, আরো জোরে দৌড়াও। কোথায় কোথায় পালালো? হ্যাঁ, ওই চোর আর চোরের বউ কোথায় পালালো? সামনে আয় বলছি, তোদের পায়ের টেংরি ভেঙে গলা ঝুলিয়ে দেব। আয় আয়, সামনে আয়, সামনে আয় দেখি একবার। চোর চুন্নি পালিয়েছে। শোনো সবাই, চোখ কান খোলা রেখো, ওদেরকে হাতে নাতে ধরবো আমরা। বাবা, বউ, এই যাত্রায় বড় জোর বেঁচে গেলাম মাইরি। কিন্তু বউ, গ্রামের সবাই যা খেপেছে না, আমাদেরকে একবার পেলে তো কেলিয়ে কাবাব বানিয়ে দিবে মাইরি। ওগো, নো চিন্তা, আমার মাথায় একটা জবরদস্ত বুদ্ধি এসেছে। ওয়াও, একেবারে সুপার ডুপার ডুপার। এই না হলো আমার বুদ্ধিমতী বউ। বন্ধুরা, এবার দেখো আমরা কি করি, আমাদের সাথেই থেকো কিন্তু। সুখবর সুখবর, আর নয় হতাশ, আর নয় ব্যর্থতা, নো চিন্তা নো টেনশন। আপনাদের মাঝে চলে এসেছেন এক মহিয়সী কবিরাজ। যে কোনো ধরনের সমস্যার সমাধান মাত্র 301 টাকায়। কম দামে ভালো চিকিৎসা নিতে ফিরে আসুন আমাদের কবিরাজ মায়ের কাছে। সুখবর সুখবর সুখবর, দেরি না করে আসুন পুরনো বটতলায়। এত কম দাম, তাহলে তো যেতেই হয়। যে কোনো ধরনের সমস্যার সমাধান মাত্র 301 টাকায়। কম দামে ভালো চিকিৎসা নিতে ফিরে আসুন। আরে আরে, এই যে চলে যাচ্ছেন কেন? থামুন থামুন, চেক আপ তো শেষ হয়নি। ধুর, কোথা থেকে যে এসব মেলটার রোকে আসে কে জানে। আপনারা সবাই শান্ত হন, চিৎকার চেঁচামেচি করবেন না। আমাদের কবিরাজ মা আপনাদের সবাইকে দেখবেন। এই যে প্রথমে আপনি আসুন। ওয়াক মাওলা, চু মন্ত্র চু কালা কালা, চু মন্ত্র চু কালা কালা। মা, ও মা, মা গো, কবিরাজ মা। ওয়াক মাওলা, ছাগলের মতো ম্যামা না করে সমস্যার কথা খুলে বল। চু মন্ত্র চু কালা কালা। মা, আমার ছেলে সন্তানের খুব শখ। মা গো, আমার একটা ছেলে সন্তানের ব্যবস্থা করে দিন না মা। হক মাওলা, 301 টাকা আমার সামনে ফেল, আমি সমাধান দিচ্ছি তোকে। এই নে বৎস, এই তাবিজটা গলায় ঝুলিয়ে নে, আর এই গাছের চালটা নে। এই চাল কুচকুচ করে কেটে এক নিঃশ্বাসে গিলবি, আর দেখবি এক রাতেই তোর কোলে সন্তান চলে আসবে। চু মন্ত্র চুক কালা কালা, ভাগ ভাগ। এই পরের জন আসুন, কুইক কুইক। মা গো মা, শুনলাম আপনার এখানে নাকি সকল সমস্যার সমাধান মেলে। মা, মা গো, আমার একটাই সমস্যা মা, পেটের ভিতর মাথা ঘোরায়। পেটের ভিতর মাথা ঘোরায় মানে কি? এ তো ভালো লক্ষণ নয়। মনে হয় তোর পেটের ভিতর ভূতের মাথা ঢুকেছে রে। ভূতের মাথা? মাগো, ও মাগো মা, ঠিক করে দিন না মা, ঠিক করে দিন। এই নে, এই গাছ আনতো ঔষধটা নে, এটা পিছন দিয়ে পেটে ঢুকিয়ে দিবি, আর দেখবি রোগ সেরে যাবে। হক মাওলা। এই বেটি, এবার টাকা ফেলা। এই বৎস, হাঁ করে দেখছিস কি? কি হয়েছে বল। কবিরাজ মা, কবিরাজ মা,
আমার সংসারে শুধু অশান্তি। প্রেম করে বিয়ে করেছি জন্য আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি মা। সারাদিন কথা শোনায়। মা গো মা, আমার শাশুড়ির মনটা গলিয়ে দাও না গো মা, দাও না। সুমন্তর সু, আমি বাংলাদেশের একমাত্র ফাঁকিবাজি কবিরাজ। এমন ঝাড়ি দেই কেউ ফেরে না বাড়ি। সুমন্তর সু সু। এই আয় আয়, ফিস ফিস, আয় আয়। এই নে, এই তাবিজটা নে। তাবিজটা ভরা পেটে রাত 12টার পর গরম পানিতে 3 বার চুবিয়ে তোর শাশুড়ির বালিশের নিচে রেখে দিবি। সমস্যার সমাধান হয়ে যাবে। যা যা, দূর হ, দূর হ। এই শুনুন, কবিরাজ মা এখন ঘেরে বসবে, আপনারা চলে যান, কাল যথাসময়ে চলে আসবেন। ইরি মাইরি, 7,000 টাকা! বউরে বউ, প্রথম দিনেই এত কামাই, আরো 2 দিন পরে আছে মাইরি। ওগো, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ও মেরি নাগিন 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 নাগিনে ডান্সে নাচরা। মেরি নাগিন 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 নাগিনে ডান্সে নাচরা। আরে সত্যি তো একটা বাচ্চা। তার মানে কবিরাজ মা সত্যি কথাই বলেছে। ওগো দেখো দেখো, আমাদের ছেলে সন্তানের শখ পূরণ হয়েছে গো। আসুন সবাই, আসুন আসুন, কবিরাজ মায়ের সেবা নিন, আসুন আসুন। কবিরাজ মা, আমার না খুব কষা, কোনোভাবেই পাতলা হচ্ছে না। ও, এ তো কঠিন রোগ। শোন, তোর পিছন ঢিলা করতে হবে। কই রে, আমার সাগরিত কোথায়? এই যে কবিরাজ মা, বলুন। ব্যবস্থা কর, একে আপডেট থেরাপি দিতে হবে। এই নে, গাছের বাকলটা নে। ওরে বাবা রে, গেল রে, আমার পিছন গেল। এই হারামজাদা বস, কবিরাজ মা রেগে গেলে কিন্তু ভস্য হয়ে যাবি, ভস্য। ইরে মাইরি, এই বেটা থাম থাম, টাকা দিয়ে যা। আরে ব্যাপারটা কি? আজকাল আমার কাছে কোনো রোগী আসছে না কেন? না, এভাবে চললে তো আমার ব্যবসা চলবে না। এই ভাই, এই আপনার বউ বুঝি অসুস্থ, আমার কাছে নিয়ে আসুন। আরে না না ডাক্তার বাবু, আপনার চেয়ে ভালো চিকিৎসা দেয় ওই বটতলার কবিরাজ মা। সস্তা দামে ভালো চিকিৎসা, ফি মাত্র 301 টাকা। কি কবিরাজ এসেছে? তাই তো বলি আমার কাছে রোগী আসে না কেন। দেখি তো কে সেই মহিষী কবিরাজ। এই যে আপনি, আপনি আগে যান, দিন টাকাটা আগে দিন তো। কবিরাজ মা দেখুন না আমার বউয়ের কি হয়েছে। খাইলে খায় না, ঘুমাইলে ঘুমায় না, বসলে আর উঠতে চায় না, উঠলে বসতে চায় না। কি যে জ্বালায় পড়েছি। চু মন্তর চু, কালা কালা, হক মাওলা। তোর বউয়ের বাতিনি রোগ হয়েছে রে। দাঁড়া, আমি ঝেড়ে দিচ্ছি। এই বেটা, এই তুই আমার বউকে মারছিস কেন রে? বৎস তুই শান্ত হ। চাটার বাড়ি না খেলে বাতিনি রোগ যে ছাড়ে না রে। হিম টিম চিটিং চট, চু মন্তর চু, কালা কালা। এই তোরা কে রে? উড়ে এসে জুড়ে বসেছিস, আমার সব রোগী এভাবে টেনে নিলি। শোন, তোদেরকে একদিন টাইম দিলাম, এর মধ্যে কেটে পড়, নয়তো কি যে করবো আমি। হক মাওলা। তুই কি তাড়াবি রে? তোর আগে আমি তোকে ভস্য করে দিব। চু মন্তর চু, আয় আয়, হিম টিম চিটিং চট।
কি সাংঘাতিক রে বাবা, এ তো দেখি মহিলা কবিরাজ। তবে আমার কেন জানি মনে হচ্ছে এরা ভণ্ড। না, এদেরকে তাড়াতেই হবে, নয়তো আমার আর এই জীবনে ডাক্তারি করা হবে না। ওগো, আমাদের কবিরাজের ব্যবসা তো চ্যাং চ্যাং করে একেবারে উপরের দিকে উঠছে আর উঠছে। এভাবে চললে তো আমরা কোটিপতি হতে আর বেশি দিন লাগবে না গো। বউ, আগে যদি জানতাম চোরের ব্যবসা না করে কবিরাজের ব্যবসায় ধরতাম। মাইরি। বউ, তুমি এখানে বসে থাকো, আমি ঠান্ডা ঠান্ডা পানিতে গোসলটা সেরে নেই। ও আচ্ছা, তার মানে আমার ধারণাই ঠিক। এই বেটা তো গ্রামের পাক্কা চোর। তবে রে, দেখবি মজা, সকালটা খালি হতে দে। এই যে গ্রামবাসীরা, তোমরা সজাগ হও। এরা কোনো কবিরাজ নয়, এরা ভণ্ড। এরা আমাদের গ্রামের সেই মিসকে চোর, আর তার বউ কবিরাজ সেজে টাকা হাতিয়ে নিচ্ছে। দেখেছো দেখেছো তোমরা এই ডাক্তার বেটা কিভাবে কবিরাজ মাকে অপমান করলো? তোমরা কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? অপমানের প্রতিশোধ নাও, না হলে কবিরাজ মায়ের অভিশাপে তোমরা ভস্ম হয়ে যাবে, ভস্ম। এই ডাক্তার বেটা, এই তোর তো সাহস কম নয় রে। তুই আমাদের কবিরাজ মায়ের নামে উল্টো পাল্টা কথা বলিস কেন রে? কেন? হ্যাঁ, তুই জানিস আমার পেটের ভিতর মাথা ঘোরা রোগ হয়েছিল, মায়ের চিকিৎসায় আমার সেই রোগ ভালো হয়েছে। কবিরাজ মায়ের চিকিৎসায় আমি ছেলে সন্তানের মা হতে পেরেছি, আর ওই মাকে বলছিস ভণ্ড? শালা তুই ভণ্ড ডাক্তার, তোর চিকিৎসা এতদিন আমাদের কোনো কাজে লাগেনি। বউরে বউ, টোপলা গোছা, পুলিশ এসেছে। মাইরি। কোথায় কোথায় ওই ভণ্ড কবিরাজ, কোথায়? স্যার স্যার, ওই যে পালিয়ে যাচ্ছে, ধরুন ধরুন ওদের। এই ভণ্ডর বাচ্চারা, দাঁড়া। অন্যের বাচ্চা টাকা পয়সা চুরি করে এনে ভণ্ডামি করে বের করছি, দাঁড়া দাঁড়া বলছি। কি গ্রামবাসীরা, আমার কথা বিশ্বাস হলো তো এবার? আসলে এই দুনিয়ায় সত্য কথার ভাগ নাই, সবাই মিথ্যাকেই ভালোবাসে। যতই কবিরাজ সাজ আর ভূত সাজ, পুলিশের চোখ ফাঁকি দিতে পারবি না। চল আজ থানায়, কবিরাজের আসল রূপ দেখবি তোরা।